নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কচুরলতি দিয়ে শুটকি মাছ। তো দেখো, এখানে আমরা শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা লোট্টে শুটকি আছে। এখানে দেখো কচুরলতি আছে, এগুলো কচুরলতিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ, টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এখানে সমস্ত রকমের মশলা আছে, লবণ, সর্ষের তেল। এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা সর্ষের তেলটা দিয়ে মাছগুলো ভেজে নেবো। প্রথমে একটু হালকা তেলটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখো এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে দিচ্ছি। প্রায় তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে লতিটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে যে যেরকম ঝাল খাও সেই পরিমাণেই কাঁচা লঙ্কা বাটা দিলাম। খুব অল্প পরিমাণে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োর বদলে তোমরা শুধু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। পরিমাণ মতো লবণ। অনেকেই আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না, তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে অনেকেই পছন্দ করে না শুকনো লঙ্কাটা। সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, সেই জন্য কিন্তু জলটা দেওয়া। এবার এর মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে
জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বেশি লাগবে না, একদম অল্প পরিমাণেই দেবে। দেখো এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটিয়ে দেবো। দেখো এটা কি সুন্দরভাবে ফুটে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।